দেখতে গেলাম না। আচ্ছা, আপনাদের প্রেস নিউজ সম্বন্ধে কোনো ধারণা আছে? আমরা তো এটা শুনি মনে হয় যে প্রেস নিউজ বা প্রেস বিজ্ঞপ্তি বা বক্তব্য দেয় এগুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাংবাদিকরাই তো দেয় এগুলি। মানে এগুলোর সম্বন্ধে কিছু কি ধারণা আছে? অনেক সময় সাংবাদিকরা বলে না যায় হচ্ছে হয়তো হাসিনা বা খালেদা একটা প্রেস বিজ্ঞপ্তি দিবে বা বক্তব্য দিবে, মানে কি দেখা যাচ্ছে একটা টোটাল বিষয় বা একটা মূল যত বড় বিষয় সম্বন্ধে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিবে এরকম। এটা কিন্তু আমরা শুনি এখন সাংবাদিক দিক আর কোনো নেতাই দিক আর যেই দিক। কিন্তু আমাদের অনলাইনের ভাষায় যেটা হবে এটা হচ্ছে যে একটা টোটাল বিজনেসের অ্যাক্টিভিটি অর্থাৎ একটা টোটাল বিজনেসের কার্যকলাপটা কি। হয়তো হয়তো দেখা যাচ্ছে একটা কোনো কোম্পানির কোনো নতুন শাখা খুলবে, সেই সম্বন্ধে জনগণকে ধারণা দিবে। অথবা দেখা যাচ্ছে তাদের কোনো হয়তো লাভ হয়েছে, যেটা লাভ হবে প্রফিট সম্পর্কে হয়তো তাদের যেগুলো শেয়ার থাকে শেয়ার হোল্ডারদেরকে জানাবে। অথবা বিজনেসটা কবে থেকে শুরু হয়েছে এরকম। অথবা দেখা যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে অফিসটা পরিবর্তন হবে। মানে অর্থাৎ একটা টোটাল বিজনেসের টোটাল কার্যকলাপ সম্পর্কে যখন কোম্পানি একটা জানাবে বা সিদ্ধান্ত নেয় তখন ওইটাকে প্রেস রিলিজ বলা হয়। যেটা মানে এখন পণ্য হলেও দেখা যাচ্ছে পণ্য সম্পর্কে জনগণকে জানাবে। যে হয়তো নতুন একটা কোম্পানি পণ্য করলো, হয়তো এই পণ্য সম্পর্কে পণ্যের গুণাগুণ সম্পর্কে জনগণকে একটা জানার জন্য একটা প্রেস রিলিজ করবে। ওকে, সেটা হবে হচ্ছে অনলাইনে ভাষা হবে অভিজ্ঞতা। এটা হবে হচ্ছে অনলাইনের মাধ্যমে। আর যেগুলো আপনার যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হয়, যেমন যে নিউজ পেপারে যেটা হয় বলা যাচ্ছে একটা প্রেস নিউজ হবে, অর্থাৎ নিউজের বা কোনো ঘটনা সম্পর্কে কিছু বলে। ওকে, আর আমরা যেটা হবে সেটা হবে আমাদের হচ্ছে অনলাইনের মাঝে হবে। এখন দেখেন যদি এটা হয়, যদি বিজনেসের টোটাল অ্যাক্টিভিটি সম্পর্কে হয় তাহলে আমরা ঠিক আসলাম তো। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের আগে বাইরের কাছ থেকে কিছু কালেক্ট মানে তথ্য করা লাগবে, কিছু ডাটা কালেক্ট করা লাগবে বা কিছু ডাটা সংগ্রহ করে নেওয়া লাগবে আপনাদেরকে যদি এই কাজটা পান। মানে এই ফর্মটা দিলে যে ফর্মগুলি আছে এই ফর্মের যে তথ্যগুলি আছে তখন বাইরেদেরকে আপনারা বলতে পারা লাগবে যে আসলে আমি যে পেজ লিস্টটা করব সেক্ষেত্রে আমার কিছু তথ্য লাগবে। যে তখন এটা যদি দেন তখন আপনাকে হয়তো বাইরেটা ফিল আপ করে দিবে ওনার যদি যে বিজনেস সম্পর্কে আপনি পেজ লিস্ট করতে যাচ্ছেন সেটা সম্পর্কে। কেমন আছে দেখেন এটা, যে কন্ট্যাক্ট পারসন, বিজনেস ইমেল, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস 1 অথবা অ্যাড্রেস 2। অ্যাড্রেস 1 2 কেমন হতে পারে হয়তো দেখেন এটা বলা যেতে পারে। অনেকে দেখেছি কি ম্যাট্রিক্স আউটসোর্সিং চিনে না, অনেকে বলে যে ভাই কোথায়, আমরা যখন বলি যে ফার্ম গেট তখন বলে যে ফার্ম গেটের কোথায়, এটা বলে দেওয়া লাগে যে আনন্দ সিনেমা হলের অপোজিটে কিংবা বলি যে বাটা শোরুমের পাশে। এরকম আমরা কি আমরা অন্য আরেকটা অ্যাড্রেস ব্যবহার করে দিই। এক্ষেত্রে ওইটাও হতে পারে, অথবা দেখা যাচ্ছে একই কোম্পানি হয়তো দুইটা অ্যাড্রেস হতে পারে, হয়তো এটা মূল শাখা আর এটা হয়তো আরেকটা শাখা করবে ওরা, এটাও হতে পারে। তারপর আছে দেখেন জিপ কোড। ওকে, জিপ কোড থাকবে, তারপরে কোম্পানি ডিটেলস থাকবে যে কোম্পানি সম্পর্কে কিছু বর্ণনা একটা পাবে এখানে। তারপরে হেডলাইন কী হবে কোম্পানির, তারপরে সামারি কী হবে, তারপরে দেখেন পেজ লিস্ট বডিতে কী যাবে মানে কোন সম্পর্কে পেজ লিস্টটা করবে। এই বডি মানে এখানে একটু বড় ধরনের তথ্য থাকবে এইটাতে। তারপরে কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড হেডলাইন এগুলো আমরা পারি, মানে এইগুলো সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা আছে। এখন দেখেন আবার বলছি পেজ লিস্ট টাইপটা কী হবে, প্রোডাক্ট হবে বা লাঞ্চ হবে এরম, যদি কোনো সংবাদপত্র হয় সংবাদপত্রই হবে। তারপরে ক্যাটাগরি সম্পর্কে আমাদের ধারণা আছে যে ক্যাটাগরিটা কী হয়। তারপরে দেখি এমএএস বা স্টেট বা মানে স্টেটটা কত হবে, এটা স্টেট আমরা গেলে পাবো মানে কান্ট্রিকে বোঝাবে, কোনো সিটিকে বোঝাবে। তারপরে কান্ট্রি মানে তো আমরা পারি এটা। ওকে, এই তথ্যগুলি যদি আপনার পেজ লিডের কাজ পান তখন আপনাকে এই তথ্যগুলি সংগ্রহ করা লাগবে। আর এটা অতটিয়া না বাইরে আপনাকে দিবে। যদি বলেন যে আমি আমার এই কাজ, জি জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, যেরকম আমি বললাম না যে ম্যাট্রিক্স কোথায় আনন্দ সিনেমা হলের পাশে, আমরা ওইটা ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে এই তথ্যগুলো আমাদেরকে কালেক্ট করা লাগবে। ঠিক আছে, এখন তাহলে দেখেন আমাদের আসলে কি তথ্য আমরা নিব। জুবাইর ব্যাস। আচ্ছা দেখেন এখানে
যান, আবার দেখেন আপনি যাওয়ার পরে এই চারটার নাম আমি আনলাম, মানে আগের আপনার যে নামটা ছিল আমি এই চারটার নামটা এখানে কপি করে আনলাম। এখন এখানে বলা হয়েছে ফর রেজিস্ট্রেশন পারপোজ, মানে রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে আমাদের এখানে যেগুলি থাকবে আমরা এগুলি ব্যবহার করব। ওকে, যে আপনার মেল আইডি, পাসওয়ার্ড, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেমটা হয়তো আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন পরে দেখেন এখানে বলা আছে যে বাইরে থাকবে, বাইরের একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিবে, এটা ওনার একটা কোম্পানি, ও আমাদের তো এখন কোম্পানি আমরা করি নাই, মানে এই ডাটাগুলি আমরা এখনো নিই নাই। ওকে, মানে এখান থেকে যেগুলি আছে এগুলো আমরা এখনো নিই নাই। এখন আমি নতুন নিব না এটাতেই কাজ করব? ওকে, দেখেন তাহলে নিউজ, আমি নিউজ দিয়েই করলাম, নিউজ ইউএসএ যেটা আছে আমি ওইটা বাদে অন্য কোনোটা নিই। ওকে, জাস্ট নিউজ পেপার সম্পর্কে নিব। ইউএসএ নিউজ যদি দিই দেখেন এখানে অনেক রকম আসবে। আচ্ছা ধরুন আমরা এইটাই করলাম না, অত আবার ওদের ন্যাশনাল নিউজে গেলে আবার কী লাভ এনে তো। আচ্ছা এনসিবি নিউজ, এবিসি নিউজ নাকি, তাহলে আমরা কোনটা নেব একটা বলেন, মানে নিচে ওইটা বাদে মানে আমরা কোনটা নিছিলাম হচ্ছে, আচ্ছা আমরা এটাই নিলাম যে ইউএসএ টুডে, আর নাহলে আরেকটু নিচেই যাই, ফক্স এটা, আচ্ছা ঠিক আছে এইটাই নিলাম। তাহলে সাইডটা নেব, সাইডের কিছু ডাটা আমরা কপি করে নেব। এটা বাদ, এটা লাগবে না, এটা শেষ। ওকে, আগে আমি নামটা নিলাম। দেখেন নামটা যদি আমি নিই তাহলে সর্বপ্রথম আমাদের নামটা বসবে এখানে, একটা ইউআরএল দিলাম আমি। ইউআরএল দেওয়ার পরে এই যদি মাঝে যেটা আছে এটা দিয়ে আমি একটা কোম্পানি মেল করে নিব। দেখেন কোম্পানি মেলের আগে শুধু ডোমেইন নেমটা আছে, এখানে ইনফো হতে পারে অথবা অ্যাডমিনও হতে পারে। ওকে, কোম্পানি যদি মেল হয় সেটা অ্যাডমিন হয় অথবা ইনফো হয়, তাহলে আমি ইনফোটাই রাখলাম। আর এখানে যেটা আছে কী কী আছে, ইউএসএ নিউজ নাকি, আমি একটা এখানে আপনার নিজের ইচ্ছে মতো একটা নাম করে নেন, মানে ধরে নেব এইটা একটা কোম্পানি, কিন্তু আছে কি না আমি মতো জানা নাই, অবশ্যই বাইরে দিয়ে দিবে, কিন্তু এখন ওই নামে কোনো কিছু আছে কি না আমি মনে করেন এখান থেকে আমি একটা কোম্পানি করে দিলাম। আর ট্যাম্পের মধ্যে যাবো না বাবা, ওনারা আবার। আচ্ছা আমি এটা সম্বন্ধে যাই যে ইউএসএ লেটেস্ট নিউজ করে দিই আমি, এটা ইউএসএ হয়তো আমি এটা বাদ দিয়ে লেটেস্ট নিউজ করে দিলাম। ওকে, ইউএসএটা রাখলাম আমি যে ইউএসএ লেটেস্ট নিউজ, হয়তো আমার এটাই একটা কোম্পানি হলো, সে হচ্ছে এলটিডি করতে পারেন নাও পারেন। ওকে, যে এটা একটা কোম্পানি নাম। এখন তাহলে এটা তোমরা বুঝলাম নাকি, যে এই কয়টা আমার আগে ছিল যেটা ওইটা একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের, কোম্পানি একটা নাম করে নিলাম, প্লাস হচ্ছে কোম্পানির মেল করে নিলাম, একটা অ্যাড্রেস আমরা নিলাম। জি জি জি, এগুলি সব বাইরে দিবে। হ্যাঁ, আর এখন বর্তমানে রেজিস্ট্রেশন করার সময় যদি কিছু চাই তখন আমরা এগুলি ব্যবহার করব। আর এখানে যে নাম্বার আছে সেম নাম্বার নিচেও আছে, একই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যে যে ইউজার নেম পাসওয়ার্ড সবসময় নিজের, কিন্তু এইগুলি আবার বাইরেকে দিয়ে দেওয়া লাগবে, এই মেল আইডিও দিয়ে দেওয়া লাগবে। জি, আর মেল আইডিও দিয়ে দেওয়া লাগবে, মেল পাসওয়ার্ডও দেওয়া লাগবে, কারণ বাইরে অনেক সময় আপনার মেল আইডিতে ঢুকে পাসওয়ার্ড দিয়ে হয়তো আপনার মেল চেক করতে পারে যে আপনি কী কী কাজ করেছেন, মেলে তো সব লিঙ্ক আবার আসবে, এটা চেক করে। আর তাহলে দেখেন এটা আমার গেল নাকি, জি প্রতি বাইরের জন্য একটা করে মেল আইডি, এরকম তো আগে বলছিলাম একজন। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা না এক মিনিট দেখেন, মনে করেন এইটা দিয়ে আমি একজন বায়ার, আপনাকে আমি কাজ দিলাম, আপনি আবার এই কাজটা করলেন, ঠিক আছে ওকে কাজ করেছেন, মনে করেন আমি এটা দিয়ে আপনার আমি মেল আইডি চেক করলাম যে কাজগুলি করছেন কিনা, ঠিক আছে ওকে হলো। এখন মনে করেন উনি আবার আপনার কাজ দিছে, তখন কি আপনি আবার এই মেল আইডি দিবেন ওনাকে? না, এটা করতে পারবেন না, একবারের জন্য একটা মেল আইডি, কারণ প্রতিবার যদি দেখে যে কী ব্যাপার আমি কাজ দিছি হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, আপনার মেল আইডির মধ্যে হওয়া আছে সোশ্যাল বুক মার্কিং, তখন কবি কী ব্যাপার আমি দিলাম একটা, আপনি কাজ করে বসলেন আরেকটা, নাকি? হ্যাঁ তাহলে এখন বুঝতে হ্যাঁ ঠিক আছে।
তাহলে দেখেন এখন এটা হচ্ছে ফর হচ্ছে সাবমিশন, অর্থাৎ সাবমিশন পারপোজের ক্ষেত্রে আমার এইগুলি লাগবে। কন্ট্যাক্ট পার্সন একটা লাগবে নাকি, একটা মনে করেন নাম আমরা এটা পাইলাম, বা এটা নামটা আপনারা চেঞ্জ করে দিতেও পারেন। এই কন্ট্যাক্ট নাম্বার উপরে যেটা আছে সেম এটাই আছে, আমি রাখলাম এটা। অ্যাড্রেসটা যেটা আছে বায়ের, মানে এটা আপনাদের বায়ের দিবে মোট কথা, এটা নিয়ে আপনাদের টেনশন নাই। ওকে, তাহলে একটা কন্ট্যাক্ট নাম্বার থাকলো, একটা স্টেট থাকলো, সিটি থাকলো, জিপ কোড থাকলো। এখন এইগুলি আপনাদের আবার লাগবে, তবে এইগুলি হচ্ছে বায়ের আপনাদেরকে বেশি স্বভাব দিয়ে দিবে, না দিলে বাইরের সাইট থেকে আপনাদেরকে সংগ্রহ করা লাগবে। সংগ্রহ করার নিয়ম কি? হ্যাঁ জি জি, দেখেন এবার পেজ ইনফোতে যাব, সেম একই। আর এখন আমি কি তথ্য দিচ্ছি এটা কিন্তু আমার দেখার বিষয় না, আর তখন যেটা দেবে সেটা কারেক্ট হওয়া লাগবে। এখন আমি এখানে গেলাম, এরা কি ছিল আমার টাইটেল নাকি, আচ্ছা এইটাই দিলাম। কেউ এই যে মাঝের এই পাইপটা তুলে দিয়ে, এই পাইপটা দিয়ে নার্দিংকে দেখলাম কে যেন কেন এটা রাইখে দিছেন, এটা লাগবে কিন্তু এটা কাজ আছে অন পেজে, খুব গুরুত্বপূর্ণ কাজ ওটা, এখন না। দেখেন টাইটেল বা হেডিং, হেডিংয়ের মধ্যে আমরা দিয়ে দিতে পারি এটা, বা টাইটেল আমাদের নিচে থাকার কথা তো এক জায়গায়। আচ্ছা নিচে নাই যখন, ওটা আমরা দিলাম হেডিং বা টাইটেল, এত এত বড়ই দিলাম, কিন্তু এই এতগুলি দিব না, আমরা একটু সুন্দর করে সাজাই নিই। আচ্ছা এত দেওয়া লাগবে না, টাইটেল বেশি বড় হইলে আবার। আচ্ছা ব্রেকিং নিউজ আপডেটটা বাদ দিই, ব্রেকিং নিউজ লেটেস্ট হেডলাইন, এই নিউজটা বাদ দিয়ে দিই, আপডেটটা বাদ দিয়ে দিই, মানে একটা আপনারা একটা সুন্দর করে একটা নাম করে নেবেন। তবে এখন নিজের ইচ্ছে মতন, পরে কিন্তু এটা থাকবে না। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ লেটেস্ট হেডিং বা লেটেস্ট দিয়ে দিই, এটুকু আবার দিয়ে দিই। এটা গেল একটা। পরবর্তীতে কি আছে হচ্ছে মেটা কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড যদি আমরা কোথাও পাই সেখানে আমরা দিয়ে দিব, এটা আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম আগে, যে কোম্পানির ডেসক্রিপশন হলো হয়তো এটা। এখন দেখেন তাহলে আমরা হচ্ছে কোম্পানি ডিটেলস আর হেডলাইন পেলাম নাকি, তাহলে আমার এখন এই দুটি কালেক্ট করা লাগবে নাকি, যে সামারি লাগবে প্লাস হচ্ছে পেজ রিলিজটা লাগবে এটা। এখন কোনটা বুঝি নাই, মানে এটাই হচ্ছে মূল বক্তব্য। হ্যাঁ এইটাই এখন যাব, দেখেন এখানে আমি আবার গেলাম, যা এটা আছে না যে হচ্ছে কিওয়ার্ড বা নিউজ, এখানে যা আছে আমরা দেখলাম নিচে এক জায়গায় কিওয়ার্ড আছে আমাদের, সেখান দিয়ে আমি এটা আগে দিয়ে দিই। এটা সব সাইডের হেডিং কি একই রকম নাকি আল্লাহ জানে। দেখেন আমি এইটা দিলাম, ওকে। আর দেখেন পেজ লিস্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট লঞ্চ, এটা যা থাকে সেই একই একই হবে, কোনো চেঞ্জ নাই। আর ক্যাটাগরি কি নিউজ অথবা বিজনেস, আমরা একটা নিউজের সাইডে কাজ করলাম নাকি, তারপরে এগুলি পরিবর্তন হবে না, এগুলি যা আছে তাই থাকবে, বাইরের যে মানে তথ্য যেগুলি থাকবে এটা বাইরে দিয়ে দিবে আমাদের, ওকে। না না, এটা প্রোডাক্টস বলতে আমরা কি দিচ্ছি, এটা এটা প্রোডাক্ট নাম, এটা সেম থাকবে, এটা 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 আপনাদের পাওয়া লাগবে। এখন দেখেন আমাদের সংগ্রহ উদ্দেশ্য হচ্ছে সামারিটা আর পেজ রেজিস্টার, এই দুইটা আমরা কালেক্ট করব। এখন যদি আমি এই সাইডে আমার যাই, এটা কি হচ্ছে আমার একটা সংবাদপত্র সাইট নাকি, বা নিউজ পেপার সাইট। এখন এই সাইডের যেসব ক্যাটাগরি আছে এইসব ক্যাটাগরিতে আপনি ক্লিক করতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরি, মানে যা আছে সেটাতে কোনো সাংবাদিক বলা আছে এগুলা। দেখেন আমি গেলাম মনে করেন এইটা একটাই গেলাম, এখানে হয়তো আরেকটাও যাইতে পারেন, হয়তো আমি এটাও দিলাম, শিট আরেক জায়গায় দেওয়া লাগতো। আর যেটা নেবেন এইগুলি হচ্ছে আপনাকে নোটপ্যাডে তথ্যগুলি সংগ্রহ করা লাগবে। ধরেন আমি এইটা আমি নিলাম, এখান থেকে শুরু করলাম আমি, ধরেন আমি এইটা নিলাম, এই যে এই পাশে যেটা দেখেন একটা চিহ্ন হয়ে আছে ওইটা কিন্তু একটা লিঙ্ক হয়ে আছে, তাই আমি এটা সবগুলো কপি করে নেওয়ার পরে আমাকে নোটপ্যাডে নেব আমি, যাতে কোনো লিঙ্ক না যায়, ওকে। দেখেন যদি নোটপ্যাডে নেন তাহলে এর মাঝে কোনো লিঙ্ক আর আসবে না। আচ্ছা আমি এটা পাইলাম, দেখি আর পরে কোনো মানে আমার এখন কন্টেন্ট লাগবে, মোট কথা আমি কন্টেন্ট সংগ্রহ করব, ওকে। আমার এটা গেল, আরে বিজনেস সম্বন্ধে জানি, এটা ভিডিও হয়ে যাচ্ছে, এখানে এক লাইন হচ্ছে কন্টেন্ট হলো, মানে বিভিন্ন অর্ডারদের তথ্যতে যা কন্টেন্টগুলো সংগ্রহ করবেন।
হয়তো আমি এখান থেকে নিলাম এটা, মানে এখন আমি কিনলাম এটা দেখার বিষয় না। হ্যাঁ, তখন আপনাদের সংগ্রহ করবে কিংবা বাইরে আপনাকে দিয়ে দিবে যে আমার প্রেস রিলিজের আর্টিকেলটা এটা হবে। ওকে, তখন আপনাকে দিয়ে দিবে ওইটা। আর নাহলে আপনি বুঝবেন কি করে যে এটা আমার ওদের কোম্পানি সম্পর্কে এটা বলেছে। আর যদি নিজেকে লিখতে দেয় তখন আপনাকে টাকা দিবে বেশি, তখন আপনি নিজে না পারলে যারা আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং করে বা ইংলিশে ভালো পারে তাদের কাছ থেকে ওইটা লিখে দেওয়া লাগবে যাতে ইউনিক হয়। ওকে, আচ্ছা আমি এই কয়টা নিলাম, আমি আরও কয়েকটা একটাই সেমই দিলাম। ওকে, হয়তো এখান থেকে আমি আরও দুই সাইড দিয়ে মানে একটু ডুপ্লিকেট করে দিই আরও, যে না ওইটার পরে আমার আরও কিছু নতুন কিছু আছে, দিয়ে দিলাম আমি এটা। এখন আমি সম্পূর্ণটা কপি করে নিলাম, নিয়ে আমার যে আর্টিকেল আছে পেজ রিলিজ আছে এটাতে দিলাম। ওকে, প্যারাজুল বেশি হয়ে যায় একটু কমায় দেন। ওকে, এখন দেখেন আমি যেটা সামারি করব, সামারি মানে আমার যে টোটাল আর্টিকেলটা আছে এখান থেকে আমি 2-4 লাইন দিয়ে বলবো এটাই আমার সামারি। ঠিক আছে, আমি ওখানটা সামারি করলাম, হয়তো আমি এইটাই দিলাম যে এই 2 লাইন হবে হচ্ছে আমার সামারি। ওকে, যে এটা হলো আমার সামারি, কিন্তু কি সামারি হলো আমি কিন্তু একবারও করলাম না। কিন্তু যখন বাইরে দিবে তখন যদি তথ্যটা দিয়ে দেওয়া ভালো, আর যদি না দেয় আপনারা যারা ইংলিশ ভালো পারেন তারা সাইটটা পড়িয়ে সেই সাইট সম্পর্কে সামারিটা লিখবেন। তবে এটা দিয়ে দিবে, এটা সম্বন্ধে টেনশন করা লাগবে না। পেজ রিলিজ বা আর্টিকেল করার সময় দেবে না, পেজ রিলিজে দেওয়া দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর্টিকেল করার সময় দেবে না, তখন ইংলিশ দিয়েই আপনাদের করতে ভালো লাগবে। এটা রিলিজ মানে কি কোনো কিছু মুক্ত করা নাকি? হ্যাঁ, আর প্রেস মানে মনে করেন ধরো কোনো কিছু একটা বক্তব্য, দেখেন অনেক সময় সাংবাদিকরা বলে যায় যে একটা প্রেস রিলিজ বক্তব্য দেওয়া হবে বা সংবাদ নিউজপত্র প্রকাশ করা হবে, এরকম মানে কোনো একটা গুরুত্বপূর্ণ সংবাদ তারা মানে প্রকাশ করে। আর এখানে হচ্ছে কোনো একটা কোম্পানির তথ্য যেটা প্রকাশ করবে সেটা হবে হচ্ছে অনলাইনের মাধ্যমে, সেটা প্রোডাক্টই হোক, পণ্যই হোক বা কোম্পানির কোনো শাখাই হোক। এরকম যেরকম একটা কোনো একটা ধরেন একটা ব্যাংকের যদি শাখা খোলে, সেই শাখা সম্ভবত আগেতেই বলে দেয় যে কামিং সুন, এরকম কিছুটা লিখে দিয়ে দেয়। হয়তোবা দেখা যাচ্ছে ওই কোম্পানির যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকে ডাইকে বলে যে ঠিক আছে এই শাখাটা এখানে হবে, সেই শাখা সম্বন্ধে কী কী সুবিধা অসুবিধা হবে সেই শাখা সম্বন্ধে সবাইকে জানায়, এমনটাই। ওকে, তাহলে দেখেন আমি এইগুলি নিলাম নাকি? হ্যাঁ, তাহলে আমি আমার তথ্যগুলো আমি সংগ্রহ করলাম। এখন আমি দেখবো যে আসলে আমার কাজে আবার কি আছে, মানে এখানে ধাপগুলি কি আছে। প্রথমে দেখেন 3টা মূলহার না বললেও চলবে আমার নাকি? এটা রেজিস্ট্রেশন করো, যদি কনফার্মেশন দরকার হয় তাহলে করা লাগবে, না হলে লগ ইন করবো। এখন আমাদের এখানে এসে দেখতে হবে যে সাবমিট পিআর অথবা হচ্ছে পেজ রিলিজ অথবা সাবমিট পেজ রিলিজ, এই দুইটার মধ্যে যেকোনো একটা থাকবে, অথবা ফ্রি পেজ রিলিজ এরকম কিছু থাকবে। তবে যেটা দেওয়া আছে কমপক্ষে 80% সাইডের যদি পেজ রিলিজ সাইড হয় তাহলে এটা মিলবে। তারপরে বাটন ক্লিক ওকে। এখন বলেছে যে ফিল আপ দ্য ফর্ম, মানে এখানে যদি ক্লিক করি তো এখানে ফর্ম আসবে, হয়তো ফর্মটা আসলে আমরা এটা পূরণ করব। তারপরে টু কালেক্ট দ্য পেজ রিলিজ কনফার্মেশন লিঙ্ক ইউ গো টু এডিট পিআর অর্থাৎ এডিট পেজ রিলিজ অথবা প্রিভিউ পেজ রিলিজ অথবা মডিফাই পেজ রিলিজ অথবা মাই পেজ রিলিজ অথবা সাবমিট পেজ রিলিজ। মানে আমরা এতদিন সংগ্রহ করেছি উপরে থেকে এরকম মানে ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমরা লিঙ্কগুলি সংগ্রহ করছি নাকি? এখন ওইখানেই করব, বাট হচ্ছে এই অর্থাৎ এইগুলিতে যাওয়ার পরে এখানে ক্লিক করে ঢুকবো, ঢুকার পরে যে লিঙ্কটা আসবে আমরা সেই লিঙ্কটা সংগ্রহ করব। তারপরে যেটা আমরা আগে যেভাবে করছিলাম সেভাবেই আমরা সংগ্রহ করব আবার এক্সেল শিটে। শেষ। তাহলে আমি যাই দেখি আসলে কাজের অপশনগুলি আবার কি কি আছে। আর লিঙ্ক সংগ্রহ করবেন কিভাবে এটা শেষে বলে দেবো। আবার এই দুইটা করা আছে, আদমসি আর পারপোজ। ঠিক আছে, তাহলে এটা কোন সাইডে গেলাম তাহলে আমি এবার? এই দুইটা
আচ্ছা ওইটাতে কাটিয়ে দিয়ে দিছি, ঝামেলা শেষ। দেখেন এটা জুবায়ের ব্যাস। কেউ যদি নাও পারেন, মনে করেন এই একটা সাইডে কাজ করতে পারবেন, ওকে, মানে এই সাইডটা ভালো, আপনাদের কোনো ভেজাল পথে নেবে না। আর সবাই দরকার এই সাইডটা নিয়ে আগে কাজ করে দেখে না, তারপরে অন্য সাইডে করেন। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রথমত আমরা দেখি যাই আগে, এটা বাদ দিয়ে দিই, এটা আর দরকার নেই আমার। দেখেন প্রথমে কী ছিল হচ্ছে রেজিস্ট্রেশন নাকি, তাহলে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন বাটন আছে এটা, যে সাইন ইন অথবা রেজিস্ট্রেশন, রেজিস্টার আমরা করলাম। দেখেন প্রথম বলেছে নেম, নেম চাইছে, ইউজার নেম চাইছে, পাসওয়ার্ড, কনফার্মেশন পাসওয়ার্ড, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, এই তো শেষ। ঠিক আছে, তাহলে আমরা একটা নেম দিয়ে দিই। নেম যেটা আছে এটা দেবো হচ্ছে আমরা অথর নেম না কি যেন একটা নেম ছিল এরম। কন্ট্যাক্ট পারসন, আমরা কন্ট্যাক্ট পারসন নেমটা দিলাম এটা নেম, আর ইউজার নেমটা দিবেন হচ্ছে আপনাদের নামটা। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্মেশন পাসওয়ার্ড দিলাম, আর তারপরে ইমেল। ইমেল দিলাম, কন্ট্যাক্ট একটা নাম্বার ছিল, এটা হয়তো একটা চেঞ্জ করে দিতে পারি আমি, 5 আছে 6 করে দিলাম হয়তো। কিন্তু কেউ ভুলে আবার এই সামনের কোডগুলি যেন আবার চেঞ্জ করেন না, ওকে। মানে আমাদের বাংলাদেশের মোবাইল নাম্বার শেষে যদি আমরা এক সংখ্যা চেঞ্জ করি, হয়তো আপনার কাছে না আসে আমার কাছে আসবে, কিন্তু যদি কোড নাম্বার ভুল দেন তাহলে কিন্তু আসবেই না, আরেক দেশ হয়ে যাবে আবার, হয়তো হতে পারে। অর্থাৎ কোড নাম্বারটা চেঞ্জ করেন না, যদি এখানটা চেঞ্জ করার দরকার আগে তাহলে করতে পারে। আচ্ছা এটা দিলাম, এটা দিলাম না, এখন হচ্ছে টু বিএসটি, বিএসটি, আর কিছু গেট অ্যাকাউন্ট। আচ্ছা মেলে যা, আচ্ছা ইউ উইল নাও বি রিডাইরেক্ট টু দ্য লগ ইন স্ক্রিন উইথ এ ফিউ সেকেন্ড। আচ্ছা দেখি কী দেয়, কিছু অপেক্ষা করি। যদি শুরুতে না দেয় তাহলে মেলে যা আমার আবার কনফার্মেশন করে আসা লাগবে। না এ যা আমাদের যাওয়া লাগবে না, কারণ এখানে সাইন আউট আছে। হ্যাঁ, আর এই যে আপনার নাম মনে হয় এটাই শামিমা ব্যাস, তারপরে এ। তাহলে এখানে দেখেন যদি আমরা এটা করলাম, এখন আর পরবর্তীতে কিছু আমাদের বলা ছিল, আর আমাদের এরকম কোনো নিয়ম ও যে লগ ইন করবো তারপরে ফিল্ড সাবমিট পিআর বা সাবমিট পেস্ট লিস্ট বা বাটন এরম জায়গায় ক্লিক করতে বলা হয়েছিল। তাহলে এরম দেখেন আমাদের এখানে আছে যে ক্রিয়েট এ নিউ কোম্পানি অ্যাড বার কোম্পানি এরম। তাহলে আমরা এখানে আসলো ক্রিয়েট কোম্পানি, আমরা কোম্পানি তৈরি করব। তারপরে কি বলেছে ফ্রি পেজ লিস্ট, ফ্রি কোম্পানির পেজ লিস্ট জাস্ট ফর নাও, এখানে দিতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ মানে মানে আপনি যে পেজ মানে কোন কোম্পানি, আপনার তো যে কোনো একটা কোম্পানি আমরা একটা তৈরি করে নিলাম না। দেখেন বলা আছে ক্রিয়েট ইউর নিউ কোম্পানি অ্যান্ড ফার্স্ট ইউর পেজ রিলিজ, মানে আমরা দিব, দেখেন আমরা হ্যাঁ হ্যাঁ স্টেপ যাওয়া লাগবে, আরেকটা স্টেপ বাড়াবে। দেখেন এই যে এটা আমরা একটা দেখেন কোম্পানি একটা বলে নিলাম যে আমি একটা কোম্পানি করলাম, আদতে কোম্পানি আছে কিনা আমার জানা নাই নাকি। আমি কিন্তু এখানে একটা তৈরি করে নিয়েছিলাম যে আপনার এলটিডি দিতেও পারেন নাও পারেন, আমি বলে দিলাম যে এটা আমার একটা কোম্পানি আছে, কিন্তু এখন ওই দেশের আছে কিনা কি আমি জানি না, কিন্তু এটা বায়ার আপনাকে দিয়ে দিবে যে ওনাদের কোনটা সম্পর্কে বলছেন এটা। তাহলে আমি নাম্বার 1-এ ক্লিক করলাম বা এখানে ক্লিক করতে পারি। এখন দেখেন এখানে একটা ইয়ে দিছে যে অ্যাড ইউর কোম্পানি, তাহলে কোম্পানি নেম একটা চাইছে। তাহলে ঠিক আছে আমরা সুন্দর একটা নাম বানাইছি আমাদের, যে এটা হচ্ছে আমাদের একটা
কোম্পানি। ওকে, তারপরে প্লিজ ভেরিফাই দ্য কোম্পানি নেম বিফোর দ্য সাবমিশন, ইট ক্যান বি চেঞ্জ আফটারওয়ার্ড। আমার দরকার নেই ওটা, আমার এখানে একটা কোম্পানির টাইপটা আমরা দিয়ে দেবো যে আসলে আমাদের কোম্পানির টাইপটা কেমন, আমাদের বিজনেস আছে কি, এখানে বিজনেস নাই, যদি না থাকে তাহলে আপনারা দিতে পারেন আদার অথবা হচ্ছে স্মল বিজনেস। ওকে, আমি স্মল বিজনেসটা দিলাম। এখানে চাইছি দেখেন একটা, এটা আমি তুলে দিলাম। তাহলে আমাদের সাইডের ইউআরএলটা আনলাম আমি আবার, আমাদের সাইডের ইউআরএল ছিল কোনটা, এটা। তারপরে ওই সাইডের একটা কোম্পানির নাম আছিল, মানে একটা ইমেল ছিল, কোনটা ছিল, এটা। তারপরে ছিল কি কন্ট্যাক্ট পারসন একটা কেমন জানি ছিল, রকি রজার্স। তারপরে কন্ট্যাক্ট নাম্বার যা ছিল আগে আমরা দিছিলাম 6 করে না, আচ্ছা এটা আমরা 6 করে দিলাম। অ্যাড্রেস, অ্যাড্রেস টু আমরা দিব না, তবে এখানে কমা দিয়ে আরেকটা কিছু এনে দিই, মানে একটা না দিয়ে আরেকটা লাগাই দিয়ে সাথে যেটা আছে এটার সাথে এটা। স্টেট আছে কি আবার নিচে আগে দেখে নিই, স্টেট আবার এক্সট্রা দেওয়া না, স্টেট নাই, যেহেতু স্টেট নাই তাই আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন জিপ কোড আছে, জিপ কোডটা আমি এখন দিলাম এটা, তবে জিপ কোড যেন কোনো পরিবর্তন করেন না, যা থাকবে তাই। তারপরে কোম্পানি ডিটেলস চাইছে, কোম্পানির ডিটেলস সম্বন্ধে আমরা একটা নিছিলাম, কোনটা, এটা না 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 আমাদের সংগ্রহ করে এটা, এটা আমরা অনলাইন থেকে নিছি, যে কোনো একটা সাইডের ওই যে যেরকম আমরা কোনটা যে কোনো একটা নিউজ পেপারে গেলাম না, ওর দেখুন কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারের শেষে গেলে ওর একটা অ্যাড্রেস থাকে, আপনারা ওইভাবে অ্যাড্রেসটা কালেক্ট করে নিতে পারেন। আর দেখেন আমি এটা গেলাম, এখন বলেছে প্রিন্টার, দেখেন এটা আমার হয় নাই, এখানে বলেছে কমপক্ষে 200 ওয়ার্ড হওয়া লাগবে, ঠিক আছে আমি ওইটাই আমি দিলাম কপি করে। আমি আরও লেখা কোথায় পাবো এখন, আচ্ছা এটা তো ঠিক আছে 354 দেখায়, কোম্পানি ডিটেলস, your company description will be the place with your free company news section। আচ্ছা আমরা যদি এটা দিই 358 ক্যারেক্টার আছে, 342 ক্যারেক্টার, আচ্ছা দিলাম না, যাক দি ক্যারেক্টার লিভ, প্লিজ এন্টার ইউর মিনিমাম 200 ক্যারেক্টার অ্যাবাউট দ্য কোম্পানি, অ্যাবাউট ইউর কোম্পানি যে 200 ক্যারেক্টার চা আমরা পাইছি এক লাইন, আমাদের 200 খানে হয় নাই, তাই আমি এখান থেকে আরও কিছু নিয়ে গেলাম। ওকে, মানে আমার ওখানে যে আছে 200, এটা সম্বন্ধে আপনার কিছু করা লাগবে না, ওইটা বাইরে আপনাকে দিয়ে দিবে। ওকে, ওইটা বাইরে আপনাকে দিয়ে দিবে, এখানে দেখেন বলে দিয়েছে যে এটা 200 ক্যারেক্টার, মানে কমপক্ষে এটা হওয়া লাগবে, আমি ওটা দিলাম না। তারপর দেখেন স্টক টিকার স্যাম্পল, মানে এটা আমাদের নাই, আর এটা যেটা কাজ করবেন সেটা বাইরে আপনাকে দিয়ে দিবে সম্পূর্ণটা, যে আমাদের এই তথ্যগুলো, তখন আপনি ওই সাইডে যা করিয়ে আবার লেওয়া লাগবে, কিংবা যে 200 ক্যারেক্টার দিচ্ছে ওইটা নিজে পড়বেন, তারপর মূলটা বুঝে আবার কিছু লিখবেন। এখন আমি দিলাম সাবমিটে। ওকে, যে আপনি সাবমিটে দেখেন বলছে দ্য ডোমেইন নেম ডাজ নট সিম টু বি ভ্যালিড ইন ইমেল অ্যাড্রেস, মানে যে ডোমেইন নেমটা দিছি সেটা আমার ভ্যালিড হচ্ছে না। এখন দেখেন আমরা ডোমেইন নেম কোথায় দিলাম, এই যে এইটা নাকি, এটা দিছিলাম কি হচ্ছে infonews.com, এটা যে গেল না, তাহলে আমি এটাকে অ্যাডমিন আগে লাগাই দিই, মানে ডোমেইন নেমটা দেখেন আমরা ভুল ধরে হচ্ছে, মানে ওই ডোমেইন নেমটা ওর নিল না। ঠিক আছে, আবার আরেকটায় গেলাম, এখন আবারও দেখেন একই ভুল ধরছে, দ্য ডোমেইন নেম ডাজ নট সিম টু বি ভ্যালিড ইন ইমেল অ্যাড্রেস, মানে এই নামের ওইখানে কোনো ইমেল অ্যাড্রেস নাই, বা এখানে একটা যদি পেজ থাকে পেজটা তুলে দেওয়া লাগবে, আর একটু দেখি আরেকবার। ওকে, না ওখানে স্পেস পড়েছিল, হয়তো স্পেসের কারণে ভুল ধরলো। আচ্ছা আবার দিলাম, এবার না এবারে গেছে, ওই স্পেসের কারণে ভুল ধরেছে। তবে অ্যাডমিন বা ইনফো দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা করবেন, আবার নিজেরা যেন আরেকটা কোনোটায় যায় না,
আচ্ছা তাহলে দেখেন আমরা এটা পাইলাম নাকি, হ্যাঁ, যে আমার সরি যে ইউএসএ একটা নিউজ আমি কোম্পানি লিস্টটা করলাম। এখন আমি এটাতে দেখি আবার কি আছে, আমার ওইটাই দেয় কিনা, যে ওইটাতে আমার দরকারই নাই। এখন এখন আমি চলে গেলাম আমার সাবমিটে পেজ রিলিজ। ওকে, মানে আমি আমার কোম্পানিটা দিয়ে দিয়ে দিলাম। এখন আমি চলে আসি আমার এটাতে। এখন দেখেন, এখন আপনাদের যে নিচে যে তথ্যগুলি আছে, হেডলাইন আছে, সামারি আছে, পেজ রিলিজ আছে, কোনগুলি আছে সব এখন দেন। এখন দেখেন আজকে যেটা আসলো, আমাদের হেডলাইন ছিল হচ্ছে এটা নাকি। এখন আমি এটা গেলাম, হেডলাইন দিলাম, যে ডিফল্ট যেটা আছে এটা বাদ দিয়ে দিবেন। এখন সামারি আমার কোনটা ছিল হচ্ছে এটা, এটা যদি আমার সামারি হয় আমি দিলাম। এখানে বলেছে পেজ লিস্টটা দেন। এখন আমার যে পেজ লিস্টটা আছে এটা আমার দেন। দিলাম নাকি, আমি এটাও দিলাম। মিনিমাম বলেছে দেখেন যে মিনিমাম 750 ক্যারেক্টার হওয়া লাগবে। ওকে, এখন আমার এটা আমি সিলেক্ট করে দেখবো আসলে আমার এটা কত ক্যারেক্টার হয়েছে। না 750 ক্যারেক্টার এটা হলো। আসলে তো নিচে চলে আসার কথা। আচ্ছা দেখি, সমস্যা নাই, এখানে আসলে আমি বুঝতে পারবো না আমার কি হচ্ছে। এখন দেখেন আমি এটা দেখি, এখানে এসে আমার শো করার কথা। আমি যেটা করলাম এটা করলো না, নট সেভ। 351, এটা কি বুঝতে পারলেন? দেখেন আমি এখান থেকে সেভ মানে টান দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যত দূর আসলাম, দেখেন এখানে বলা আছে মোট ওয়ার্ড আছে 590টা। তার মধ্যে আরে শিট, আবার আনি। দেখেন আমি এখান থেকে এ পর্যন্ত আনলাম। আনলে দেখেন নিচে ওখানে অপশন আসবে যে আপনার বাম সাইডে 351 590 ওয়ার্ড, মানে টোটাল ওয়ার্ড আছে 590টা, আমার হচ্ছে 351টা। আমি আর কিছু আবার নিলাম এখান থেকে, নিয়ে দিয়ে দিলাম। মানে আমি অত ডাটা এখন আর সংগ্রহ করতে যাব না, আমার যেটা আছে এটাই আমি কপি করলাম আবার। আচ্ছা এখন হয়তো আমার এটা হয়ে গেছে, আমার আর দরকার নাই। তারপরেও যদি ভুল হয় আমার সাবমিট করার সময় বলে দিবে যে এটা ভুল হয়েছে, আবার কালেক্ট করেন। এখন দেখেন এটা আমাদের লাগবে না, যে স্টক স্টিকার আমাদের নাই, কিন্তু কিওয়ার্ডটা আমাদের আছে। দেখেন আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে এটা, মানে প্রতি ধাপে ধাপে আপনাকে বলে দেবে কি করা লাগবে, এখানে আপনাকে যে কাজগুলো লাগবে ওইটাই দিবে। এখন দেখেন এখানে আরেকটা কথা আছে যে পেজ লিস্ট টাইপটা কেমন হবে। এখন এটা আমরা দিছিলাম কি, আমাদের ওখানে ছিল কি প্রোডাক্ট লাঞ্চ নাকি, আরও সব আছে যদি এরকম জেনারেল হয় জেনারেল দিতে পারেন, আমরা প্রোডাক্ট লাঞ্চই আমরা দিলাম। এখন এখানে 3টে অপশন আছে, আপনারা পূরণ করে দেন। দেখেন একটা কথা বলা আছে পেজ রিলিজ ইজ নট এ আর্টিকেল, মানে পেজ রিলিজটা আমরা যেটা দিলাম এটা কোনো আর্টিকেল না। তারপর হচ্ছে পেজ রিলিজ টাইটেল বা বডি ইজ নেম অথলি বা নিউজ অথলি বা শ্রুতলিরম, যে এটা আমাদের একটা পেজ লিস্টে যে বডিটা যাচ্ছে এটা আমাদের নিউজ হিসাবেই দিলাম। তারপরে যেটা আছে ওইটাই থাক, ফরম্যাটিং থাক, এটা আমাদের দরকার নাই। এখন আমরা দেখেন পাশে আসি, আমরা যে পাশে আমরা যেগুলি দিলাম এখন আমরা এইগুলি থেকে আমরা আবার এগুলি একটু ঠিক করে দেব। প্রথমে দেখেন বলা আছে সিলেক্ট ক্যাটাগরি, আমরা একটা ক্যাটাগরি দেব। আমাদেরটা ছিল হচ্ছে নিউজ অথবা হচ্ছে বিজনেস। এখন থেকে দেখেন বা নিউজ বা বিজনেস কোনো আছে কিনা, থাকলে একটু বলেন আমাকে যেটা যাবে। একটা বিজনেস আছে, আমরা বিজনেসটাই দিলাম। তারপরে ম্যাস সরি যে এম এস এ আমাদের ওখানে বলা ছিল একটা কি যেন জানি SA সাউথ, হ্যাঁ এটা সাউথ ক্যালিফোর্নিয়া বোঝায়। দেখেন এটাতে ওরম আছে কিনা, বা আমরা যেহেতু ইউএসএ সাইডে করব ইউএসএর নামটা দিলেও হবে। এটা ওকে দিলাম, ভুল হয়ে গেলে আবার আমাদের দিবে। তারপরে বলেছে কান্ট্রি, বলেছে ইউনাইটেড স্টেটই বা USA, এটা আমি আর চেঞ্জ করলাম না। এখন
পেজ লিস্টটা দিতে হলে আপনাকে একটা ডেট বলে দেওয়া লাগবে যে আসলে আমরা এইটা আমরা সামনে হয়তো আগামী মাসে এত তারিখে প্রকাশ করতে চাই। ওকে, একটা ডেট বলে দেওয়া লাগবে। আমি ডিসেম্বরই রাখলাম, কিন্তু এখানে হয়তো আমি কিছুটা বাড়ায় দিলাম যে আমরা এটা 31 তারিখে এটা আমরা জনগণের সামনে আনবো। ওকে, এখন দেখেন যে আপনার যদি আমার এই তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে এখানে কোম্পানি নেমটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার এগুলি হয়ে যাওয়ার কথা। কারণ জিপ কোড আমরা প্রথমে দিছি, কন্ট্যাক্ট নাম্বারও দিছি, কোম্পানি নেমও দিছি, ইমেলও দিছি, কিউআরও দিছি। এখন দেখি আমাদের ওইটা কী আছে। এটা হচ্ছে আমাদের হেডিং ছিল বা কোম্পানি ছিল। দেখেন এইগুলি দেওয়ার সাথে সাথে সবগুলি এখানে আসবে। একটু দেখেন তাহলে কি দেখেন আমার এটা আমি পাইলাম নাকি সব, যে আমি এই তথ্যগুলি আমি আগে দিয়েছিলাম। তাহলে আমি আবার যাই যে কন্টিনিউ টু নেক্সট টিপ। যদি ভুল হয় যে আমাদের বলে দিবে যে এটা আপনার ভুল হয়েছে, আপনি আবার পিছনে যা ঠিক করে নেন। ওকে, ভুল হয়ে গেলে কি করবেন বলে দিবে, আপনাদের মেসেজ দিয়ে দিবে যে এটা ভুল হয়েছে, আপনি ঠিক করেন। আবার তখন আপনারা ব্যাকে যাও, এটা ঠিক করে আবার সাবমিট করবেন। তাহলে দেখেন আমরা হচ্ছে 1 থেকে 2 নাম্বারে আসলাম নাকি, আর আমরা যাব 5 নাম্বার পর্যন্ত। এখন এখানে আপনাকে একটা ওনারা একটা প্ল্যান দিছে, যেরকম গ্রামীণ ফোন আপনাদের দেখেন মোবাইল অনেক সময় প্ল্যান দেয় কি যে 20 টাকা রিচার্জ করলে হয়তো 5 মিনিট ফ্রি বা 2 MB ফ্রি এরম। তো ইনারা আমাদেরকে এখানে অনেকগুলো মেসেজ দিছে, কিন্তু আমাদের তো কোনো টাকা পয়সা নাই, তাই আমরা এইগুলো নেব না, আমরা এই ফ্রি সাইটটাই গেলাম। ওকে, অনেক ধরনের কোম্পানি মেসেজ দিবে যে আপনার এটা করবেন না ওইটা করবেন। এখন দেখেন নিচে এখানে পূরণ করার মতো আর কিছু নাই মনে হয়। তাহলে এখানে বলেছে মডিফাই করা লাগবে না সেভ এক্সিট করবেন। আমরা বলবো না, আমরা কন্টিনিউ যাব, আমাদের যেহেতু সামনে আরও পথ আছে। আমরা গেলাম কন্টিনিউতে। এখন ওনারা আপনাকে আরও প্রমোশন করবে যে আলটিমেট প্ল্যান নিতে চান বা আলটিমেট নিতে চান ডায়মন্ড বা প্লাটিনাম না গোল্ড না ফ্রি। তাহলে আমরা কোথায় যাব? ফ্রি, যেহেতু আমাদের কোনো টাকা নাই। যদি বাইরের টাকা দিয়ে কিনতে চাই কিনবে, সমস্যা নাই, কিনে দিবে, আমরা তখন ওইটাতে করব। এখন দেখেন ফ্রি যে খাবো, ফ্রিতে আমাদের সব লাল ক্রস, খালি এই দুইটাদের মনে টি আছে। আমাদের ফ্রির মতনই। আর দেখেন এদের অনেক সুবিধা দিচ্ছে যে আপনারা যদি এটা কিনেন তাহলে আপনারা এই সুবিধা পাবেন, আর যদি না কিনেন তাহলে হয়তো এরকম সুবিধা দিবে না আমাদের। ওকে, আমরা ফ্রিটাই করলাম। আচ্ছা, এখানে এসে বলেছে ওয়েট ডোন্ট লিমিট ইউর এক্সপোজিওর। এখানে এসে আপনাদেরকে আবার ওনা বলছে, দেখেন বলছে যে আপনার ঠিক আছে, আপনি আগেরগুলি যা করছেন এখান থেকে আবার এইগুলি সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা বলবো যে না, আমরা স্কিপ। হ্যাঁ, আমরা ওইটা মানে এরা সবসময় আমাদের একটা করে প্ল্যান দিচ্ছে যে আপনি এই প্ল্যান নিলে এই সুবিধা পাবেন, যদি আমরা গোল্ড প্ল্যান নিই তাহলে পাবো এটা, আর যদি আবার আমরা প্লাটিনাম প্ল্যান নিই তাহলে পাবো এইগুলি, এরকম সুবিধা দিচ্ছে। ঠিক আছে, আমরা আগেরটাই চাই, আমরা ক্রস চিহ্নগুলোই চাই। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে ওনারা আবার দিয়েছে যে ফ্রি প্ল্যান সিলেক্টেড, অর্থাৎ আমরা যেটা দিয়েছিলাম ওইটা আমাদের কী ছিল, ফ্রি ছিল। এখানে ওনারা আরও কিছু আমাদের সুবিধা দিয়েছে, যদি আমরা এটা নিই তাহলে এইগুলি হবে, যদি আমরা এইগুলো নিই তাহলে এই সুবিধা হবে। কিন্তু আমরা চাবোই যে আমাদের অর্ডার নাও, মানে আমরা যেটা দিয়েছি ফ্রি প্ল্যান, এটা আমরা চাবো যে আমাদের পেজ লিস্টটা হবে 0 টাকা বা $0। তাহলে এখানে আছে কন্টিনিউস টু নেক্সট স্টেপ। এখানে আবার এটা পূরণ করা লাগবে না, খেলাই আগে তো দিয়ে দিলাম না। এখানে বায়ারের উপর ডিপেন্ড করবে। যদি বায়ার বলে যে আমি পেজ লিস্ট সাইড করবো, আমি টাকা দিয়ে করব, তখন আপনি এই যে টাকা দিয়ে করলে কেমন সুবিধা পাবেন এইগুলি আপনার কিছুটা বলতে পারা লাগবে। মানে হয়তো কোনো একটা সাইটে যায়, বায়ার বলতে পারে যে আমি পেজ লিস্ট করবো, একটা পেজ লিস্ট করতে আমি $10 হয়তো খরচ করব, কিন্তু আপনি যে কাজ করবেন যদি $10 করেন, সেখানে আপনাকে বলা লাগবে যে ঠিক আছে আমি মানে পেইডে পেজ লিস্ট করতে পারি, কিন্তু একটা করে সাইডের জন্য আমাকে $20 পেইড করা লাগবে। তখন আপনি $10 সাইডে দিবেন আর আপনি $10 রাখবেন, মানে আপনার এখান থেকে ইনকাম হবে প্লাস ওখান থেকে ইনকাম হবে। এটা ডবল। জি জি, সবসময় নিব হচ্ছে আমরা ডবল নেব। আমাদের $5 খরচ হলে আমরা বলবো আমাদের $10 লাগবে একটা করে পেজ লিস্ট করতে, কারণ এটা টাইম লাগে। ওকে, এটা করতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, এখন দেখেন আমার মানে 5 নাম্বার পর্যন্ত আমি সাকসেসফুল। এখন ইনার একটা দেখেন হাত দিয়ে একটা বলে দিছে আপনি এখন এটাতে যান। আসলে আমাদেরকে ওইটা যাওয়া উচিত কি না আগে দেখেন যে আমাদের শেষে কি বলা ছিল ওইটাতে।
আমাদের এখানে এটা বলেছিল টু কালেক্ট পেজ লিস্ট কনফার্মেশন লিঙ্ক ইউ হ্যাভ টু গো। তাহলে আমাদের কনফার্মেশন লিঙ্ক সংগ্রহ করার জন্য আমাদেরকে যেতে বলছিল যে এডিট পিআর অথবা প্রিভিউ পিআর, মডিফাই পিআর অথবা মাই পিআর অথবা ভিউ সাবমিট পেজ রিলিজ, এই বাটনে ক্লিক করতে বলা হয়েছিল। তাহলে ওইটা হাত দিয়ে যদি দেখাই দিচ্ছে তাহলে ঠিক আছে, আমরা এটাতেই গেলাম। আচ্ছা, এখন এটা দেখে কি আপনার মনে হয় যে এটা আপনার এই যে ব্রেকিং নিউজ লেটেস্ট, এটা ছিল আমাদের কি হচ্ছে একটা হেডলাইন মনে হয় এটা। আর তারপরে যে এটি দেখেন আমি বারবার যেগুলো পেস্ট করেছিলাম ওইগুলি সব এখানে আসলো নাকি। তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে কি আমার হচ্ছে একটা কনফার্মেশন লিঙ্ক। ফার্স্টটা করলাম না। আর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট অপশন। ও হ্যাঁ, এভাবে দেন সমস্যা নাই, এভাবে দিয়ে সুন্দর করে দেন এটা, যাতে না আপনার বোঝা যায় যে হ্যাঁ এটা আমি করছিলাম। তাহলে আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম যে এটাই আমার করা। ভুল ভুল করলাম নাকি? না, আপলোডিং ইমেজ। ও আচ্ছা, তা ঠিক। আচ্ছা, ভালো তো, গুড। হ্যাঁ, এটা পেন্ডিং। এটা দেখানোর কোথাও কবে বলা হয়েছিল যেন জানি, যে আগামী মাসের এত তারিখে, তাই না? যখন ওখানে দিলাম দেখেন তখন ও যে কি ছিল তারিখ সিলেক্ট করে দিলাম, আজকে ছিল 24 তারিখ, আর ওটাকে সিলেক্ট করে দিলাম কি ডিসেম্বর মাসের 31 তারিখ, মানে আগে ওই তারিখে আমরা পেজ লিস্টটা জনগণের সামনে প্রকাশ করব। হ্যাঁ, পেন্ডিং। তবে এটা অনেক বড়, হয়তো অন্য সাইডে এতটা টাইম লাগবে না, তবে অনেক সাইড আবার কাজ করতেও দিবে না আপনাদের। ও শিট, এটা একটু সাবমিট করা লাগবে। নেক্সট পেজ লিস্ট, নেক্সট পেজ লিস্ট দেখেন এখানে বলেছে যে আরেকটা পেজ লিস্টে যাবেন কিনা, আপনি কি আরেকটা করবেন এক সাইডে একবারই? ঠিক আছে, তাহলে আমি সাইডটা বাদ দিয়ে গেলাম। দেখি আপনাদের আরেকটা সাইড, সাইট খোঁজার অপশন যেন কি যেন জানি, এখানে কোনো ধারাবান্ধার নিয়ম নাই, এখানে দিয়ে দিতে পারেন ফ্রি পেজ লিস্ট সাইট, কিন্তু এটা ইউএসএ দিলে আরও ভালো হয়, মানে যে দেশে কাজ করবেন ওই দেশে দিলে ভালো হয়। এখানে ওরকম কোনো ধারাবান্ধা নিয়ম নাই যে এই দেশের হবে না ওই দেশের হবে, তবে ওদের দেশে করলে ভালো হয় এটা। আর বিজনেস সিচুয়েশন ওরকম তো বলে দিচ্ছি, নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট দেশ ওইটাই হওয়া লাগবে। ওকে, হ্যাঁ। আর এটা তো ওরম নাই, তবে এটা ওই দেশের করলে ভালো হয়, যে ফ্রি পেজ লিস্ট ইউএসএ এরম দিয়ে সার্চ দিবেন তাহলে অনেক লিঙ্ক চলে আসবে, সার্চ করার অপশন একই। ওই যে আপনার সাবমিট পিআর বা নিউ পিআর এরকম কিছু থাকবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে অনলাইন পিআর মিডিয়া, মানে এটা হয়তো একটা ইয়ে সাইট, যে কি বলা জানি আপনার মিডিয়া সাইটের মতন হবে হয়তো এটা। দেখেন আরেকটা গেলাম, এটা কি আছে ফ্রি পেজ লিস্ট লেখাই আছে দেখেন একটাতে। তো এটা কোনটা ছিল? এটাতে আমরা কাজ করলাম যে 18888, এটাতে কাজ করলাম, তবে এটা আপনারা বাসার আগে করেন, করে একটু সাহস নিয়ে আরেকটা যায়। দেখেন আমি আরেকটায় গেলাম,
এইটার ওইটা দেবেন এক ছিল, ওটা বাদ। তাহলে আমি এটা হয়তো গেলাম, দেখি ছোট একটা লিঙ্ক আছে। হ্যাঁ, ফ্রি প্রেস রিলিজ সাইট, আবার দেশের নাম জল দিয়ে দেন, শেষে দিয়ে দিবেন যে ইউএসএ এর রম। ফ্রি প্রেস রিলিজ দিলেই চলে আসবে। দেখেন সাবমিটে প্রেস রিলিজ। আপনার কাজের জন্য বর্তমানে ট্রেনিং করার জন্য একটা, আর যখন বাইরের কাজ করবেন তখন একটা বাইরের জন্য একটা ইমেল আইডি, একটা পাসওয়ার্ড। ওকে, আর এখন একটা দিয়ে সব। তবে এখানে যে নামটা আমি দিয়ে কাজ করব বা যেটা দিচ্ছি এটা আপনারা করবেন না, আপনারা নিজেরা একটা ফেক আইডি করে নেবেন। ওকে, এটা মানে এই ইমেল আইডি তো আপনাদের একটাই আছে, আর ইউজার নেম পাসওয়ার্ড এটা ভিন্ন হতে পারে। হয়তো কোনো সাইডে গেলে বলবে আমি এই পাসওয়ার্ড নেবো না, সাথে আরও কিছু দেওয়া লাগবে, তখন হয়তো দুই একটা কিছু সংখ্যা যোগ করে দিলেন, ABCD কিংবা 1 2 3 এরকম। ওকে, আবার অনেক ভাই এটা আপনি যখন কাজ করবেন তখন ওই সাইডে আপনাকে বলে দিবে যে আসলে এখানে কোন পাসওয়ার্ড লাগবে। দেখেন আমি যেরকম এই সাইডে এই পাসওয়ার্ড দিয়ে কাজ করলাম, এখন আমি এই তিনটা যে আমি সাইড আনলাম, এখন যে কোনো আমি একটা করব, এখন ওই সাইডে ওই পাসওয়ার্ড লিবে কিনা আমি বলতে পারলাম না। আর এই মেল আইডিটা কোনো সময় পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। কোনটা? এই যে এটা, কারণ এটা শুধুমাত্র আপনি যখন মেলে লগ ইন করবেন, যদি কনফার্মেশন লিঙ্ক চায় সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা। আর যদি তা যদি মনে করেন যে না আমি পাসওয়ার্ড মনে রাখতেই পারি না, তাহলে সব জায়গাতে যেটা নিচ্ছেন সব জায়গাতে এক পাসওয়ার্ড দেন। যদি মনে করেন আমি পারি না, তখন এটা দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এখানে আমি তিনটে সাইট নিলাম, তিনটাই পেজ লিস্ট সাইট। ওকে, তাহলে আমি কোনটা করবো, এটা করবো না ওইটা করবো? এটাই করি নাকি? ইউজার নেম, পাসওয়ার্ড এগেন, ইমেল, শেষ। এখানে সাইটের ঝামেলা নাই। এখনো হ্যাঁ, এখানে বুঝিনি, আরেকবার বললাম যে হচ্ছে একটা ছিল নেম আর একটা ছিল ইউজার নেম। নেমটা দিয়েছিলাম আমি হচ্ছে রকি না কি যেন একটা আছে ওইটা, আর ইউজার নেম একটা দিয়েছিলাম স্বামী নাম যেটা আছে ওইটা। এখন ওইটা চাইনি, এটা কি করবো আর? হ্যাঁ, স্বামী যেটা আছে ওইটা দেবো, যেহেতু এটাতে একটা নাম চাইছে একটা দেবো, দুইটা ওরকম কোনো চাইলে ওইটা দিতাম, বাট ওটা চাই নাই, ওইটা আমি এখন আর দিব না। দেখেন আমি দিলাম এটা একটা দিলাম, পাসওয়ার্ড আমি এটাই দিলাম, আবার এগেন পাসওয়ার্ডও এটাই দিলাম, কিন্তু মেল আইডিটা একটু ভিন্ন দিই। আপনারা না করে দিলে আগেরটা দেখে পাইতেন, তারপরও দেখি। দেখেন সব ভ্যালিডি মনে হয় দেখাইছে না, প্লিজ ইনপুট ইউর ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কেন ভাই, আমাদের এটা কি ভ্যালিড না? আমরা ভ্যালিড, যেহেতু সবুজই দেখাইছে। ও আচ্ছা, এরা একটা ওয়েলকাম জানাচ্ছে, ইমেল হ্যাজ বিন, দেখেন এখানে আবার ইমেলে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোড আসবে অনেক জায়গায়। মোবাইলে যেরকম আমরা জিমেলের পাসওয়ার্ড বা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করলে যেমন কোড আসে, অনেক সময় কোড যাবে। দেখেন আমি মেলে গেলাম, দেখেন এই যে মেলের পাসওয়ার্ড দিই না কি কারণে, দেখেন এটাতে গেলাম, এখন আমার মেলের পাসওয়ার্ড দরকার, মেলে ঢোকা প্রয়োজনে, তাই আমি এটা এখন আমি দেবো। এটা তো আগেরটা, অনেক সময় মেসেজ আসতে লেট হতে পারে এটা, তাই না? আমরা তো সাইডের নাম ছিল এরকম। হ্যাঁ, এটাই দিল ওইটা। অনেক সময় কি হবে, এগুলি আসতে লেট হতে পারে। দেখেন এখানে একটা কথা বলা আছে যে ক্লিক দ্য লিঙ্ক বিলো উইথিন 24 আওয়ার টু ভেরিফাই দি অ্যাকাউন্ট। এখন ভেরিফাই হবে কিনা বলতে পারি না, 24 আওয়ারের মধ্যে হবে। আচ্ছা দেখি, হ্যাঁ, গেট স্টার্ট বাই দ্য ক্রিয়েটিং ইওর প্রোফাইল, ঠিক আছে, দেখি প্রোফাইলেই যাই।
এখানে দেখুন ফুল নেম চাইছে, আপনার একটা নাম আসলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ফুল নেমও দিব। মাই পেজ লিস্ট এটাতে যাব, আপলোড পিকচার্স আছে, কনফার্মেশন আছে। আচ্ছা আমি এগুলি দিলাম না, এগুলো কি বলছে আপনার পার্সোনাল ডিটেল। এখন আপনার কোম্পানি ডিটেল আপনার আমার দেওয়ার দরকার। ওকে কোনটা ইউজার নেম তো শামিমা আছে ভাই, এটা আমি কোম্পানি ডিটেল দিলাম, আমার ব্যক্তিগত তথ্য দিয়ে লাভ নাই। কোম্পানি নেমটা আমরা দিয়ে দিই, দেওয়ার পরে যে আমাদের পেজ লিস্ট হয়তো এমনি আমরা নিয়ে যাবো এটাতে। ওকে আমরা কোম্পানি নেমটা বা লোগো যদি থাকে লোগোটা দিব এরকম। তারপর লোকেশন কোথায়, অ্যাড্রেস কোথায় আছে, ওয়ার্ক ফোন নাম্বার আছে, ক্যাটাগরি আছে, ওয়েবসাইট আছে। আমরা এই কয়টা দিয়ে দেখি আমাদের কি আসে। প্রথমে ছিল কি হচ্ছে যে ও শিট কোনটা নিলাম, কোম্পানি নেমটা আমরা দিলাম। ওকে তারপরে লোকেশনটা আমাদের কি ছিল কেন, এটা হচ্ছে এটা নাকি। আচ্ছা ওইটা দিলাম, অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই আবার। না না অ্যাড্রেসটা দিলাম, দেন কমা দিয়ে এক মিনিট, হ্যাঁ দেন ফোন নাম্বার, হ্যাঁ আপনার ফোন নাম্বার কত, এটা আপনার ফোন নাম্বার দিলাম। ক্যাটাগরি 1 তারিখ না গেলে শান্তি নেই। যদি পাংচার হলে দেখেন আমাদের এখানে ক্যাটাগরি যখন আমি সিলেক্ট করলাম, আচ্ছা দেখেন ওইটা কোথায় আছে আমাকে একটু বলে দিন তাহলে আমি। আচ্ছা আচ্ছা আমরা বিজনেসের মধ্যে কোন বিজনেসটা দিব, অনেক আছে, ই কমার্স সাইট, এমপ্লয় কেয়ার, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স বা নিউজ দেখি আগে। ইভেন্ট, স্পোর্ট, খেলাধুলা একটা পরে। আর কোনো নিউজ আছে, নিউজের মধ্যে নাই, তাহলে এর মধ্যে একটা নিউজ দিয়ে দিই আমরা। উইন্টার ট্রিম, আর কোনো নিউজ নাই। আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট আর মার্কেটিং দিলাম। ওয়েবসাইটটা দেন আপনাদের যেটা আছে, একটা ওয়েবসাইট একটা দেখছেন না, এখন এমনি পারবেন যে কিভাবে করে। সেভ দিলাম। তাহলে আমি কোম্পানি তথ্যগুলো আমি দিলাম নাকি। এখন ও এখন দেখেন এখানে পরে দেওয়ার পরে আমি গেলাম যে আমার এখন এটা আসুক। ও শিট, আরে বাবারে, কোথায় গেলাম আমি, সিস্ট। দেখেন এখানে যখন গেলাম তাহলে এখন আবার আবার কয়েকটা আসলো, পেজ লিস্টে যাওয়ার পরে দেখেন আমার কি দিল, মানে এটাতে যা আমি পাইলাম না। এটাতে যাওয়ার পরে মানে আপনি যেটা দিবেন ওইটা আসবে। ওকে তাহলে আমি গেলাম ক্রিয়েট, আমি তো এখনো দিতেই পারি নাই, তাই আমি আবার এটাতে গেলাম। এখন দেখ ওকে তাহলে এখন দেখেন এখানে কয়েকটা আছে আবার, আপনাদের সে আগের মতন অফার আছে, তাহলে আমরা যাবো কত ফ্রি নাকি। ফ্রিতে গেলাম, আপনারা একটু হ্যাঁ না বলেন তাহলে এখানে তো বুঝবো যে বুঝতে পারেননি বা পারলেন না। তাহলে এখানে বলেছে হেড, হেড কোথায় ছিল, এটা হেড প্লাস সামারি, সামারি এখানে কি ছিল, বডি। বডি বলতে তাহলে কোনটা হবে, এই যে বড়টা নাকি, ঠিক আছে অনেকটা যেটা বড় এটা দিলাম। এটি গেছিল ইওর ট্যাগ, ট্যাগ বলতে আপনার যে
জি 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 ট্যাগ বলতে এটা দেন, এত বড় নেবেনি। আচ্ছা যখন নিচে ঠিক আছে, এখন দেখি। জি এটা এটা হচ্ছে শামিমা ব্যাস। আচ্ছা তাহলে দেখেন এটা একটা নিচে, তাহলে এখান থেকে আমরা আবার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই। আমরা কোনটা দিয়েছিলাম, এটা নাকি? তারপরে লোকেশন কোথায় হবে হচ্ছে আমার, আস্তে হবে একটু আস্তে, ইউএসএ। এটা আমার ডবল লোকেশন সিলেক্ট করা লাগবে না, আমরা একটা দিছি একটাই থাক। আমরা কোম্পানি নেম আমাদের কি যেন একটা ছিল, এরকম আমরা দিছিলাম। বেশি করতেছে, 1 মিনিট। হ্যাঁ আমি নেমটা আগে নিয়ে নিই। না এবার একবার লড়ে গেলে, আচ্ছা সামনে থেকে এটা আর হবে না, এটা আমাদের ওকে। তাহলে এটা আমি কপি করলাম, আবার নেম দিলাম। আমরা 2-1 চলে গেছে, 2-3-4। হোম ফোন বা ওয়ার্ক ফোন মানে আমাদের যেটা ছিল ওইটাই দেন, আবার সেমই দিলাম। আবার অ্যাড্রেস চাইছে, কন্ট্যাক্ট নেম বা কন্ট্যাক্ট পারসন। ওকে, ওনার একটা ইমেল, ওনার ইমেল বলতে কোম্পানি ইমেল। ও হ্যাঁ, এটা না দিলে তো আবার নেক্সট। চয়েসের লোকেশন ইউনাইটেড স্টেট কি আমাদের হয় নাই? দেখি আবার। আচ্ছা এবার নিচে, এবার আমরা আসলাম হচ্ছে 3 নম্বরে, যে আমরা এটা দিছিলাম, এটা আমরা পাইলাম নাকি? এখানে কোনো গ্যাপ আছে দেখেন তো, এরকম যে এটা করা লাগবে। এখানে বলেছে এডিট অ্যাডমিন, আমরা নেক্সট স্টেজ করবো কিনা। আমরা যেগুলো দিছি আমাদের তথ্যগুলো এই পাশে আছে, প্লাস এই পাশেও আছে নাকি, আমরা এটা দিছি। ঠিক আছে, আমরা নেক্সটে গেলাম। হ্যাঁ মানে আমরা দেখেছিলাম যে ওইটা আবার এডিট করবেন কিনা, মানে আপনার যেটা দিয়েছিলেন ওটা সঠিক না আবার আপনি ঠিকঠাক করবেন। ওটা দিয়েছিলাম, আমি বলেছিলাম না আমাদের যেটা দিয়েছে আমরা দুইটা রাইট। তাহলে আমরা এখন পাবলিশ পর্যন্ত আমরা চলে আসলাম নাকি। এখন এরা বলছে যে যদি আমরা এটা $19 পাবলিক করব না কোনটাতে করব আমরা, যে অলমোস্ট নিউজ, আর কিছু আছে, আর কিছু আছে। বাবা এরা শেষে আবার দিচ্ছে টাকা চাই, আবার বসবে নাকি আবার। মানে এখানে বলেছে লেটস পাবলিশ দ্য নিউজ ইমিডিয়েট। ও না, এখানে বলা আছে যে ঠিক আছে আমাদের পাবলিশ শেষ, কিন্তু বলেছে যে আপনার যদি ইমিডিয়েটলি পাবলিশ করতে চান তাহলে এই টাকাটা দেওয়া লাগবে আমাদেরকে। তারপরে আমাদের এখানে আসার কথা। এটাতে ডেটের অপশন নাই, ওইটাতে ছিল ওইটাতে দিছি, এটাতে ওরম নাই আর। জি 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 এখন ওদের ইচ্ছে মতন পাবলিশ করবে, তারপরে এটাতে কিছু নাই আমাদের আর। হ্যাঁ পেন্ডিং তো। এখানে দেখেন আগের ধাপে যখন আমরা গেলাম এইটাতে, তখন কিন্তু বলেছিল যে এটা আমাদের ঠিক আছে, আমাদের দেখেন সব কিছু তথ্য এখানে দিয়ে দিছিল এরা। ওকে, এখন যদি আমরা ইমিডিয়েটলি ভাবে প্রকাশ করতে যাই তাহলে ওখানে যে $19 না কয় ডলার একটা বলা ছিল ওইটা, এখানে দেখেন এইগুলো কিন্তু সব আছে আমাদের কিন্তু চলে আসলো যে আমাদের এটা ছিল এটা। আর এখানে আমাদের দেখেন ডিসেম্বর 24 তারিখ দিচ্ছি, কিন্তু ওইখানে বলা ছিল যে একটা ডেট বলে দিতে, যদি ডেট চাস সেক্ষেত্রে আপনারা সামনে কিছুদিন আগে দিবেন। এখানে ওরকম কিছু বলা নাই। দেখেন আমরা যেগুলি দিচ্ছি এগুলি সব কিন্তু আমাদের এখানে আছে অলরেডি নাকি। তাহলে এটা আমরা এখান থেকে কপি করে নিই। তারপরে দেখেন যদি আমরা নেক্সটে দিই, এখানে এডিট মানে যদি ভুল ভাঙতি হয় এটা লেখা। নেক্সটে দিলে এরা বলছে যে আপনি যদি ইমিডিয়েটলি পাবলিশ করতে চান তাহলে আমাদেরকে এত ডলার দেওয়া লাগবে। আমার ইমিডিয়েটলি দরকার নাই, আমাদের ওয়েটিংয়ে থাক যখন এটা না, এটা অন্যগুলি। না না আগেরটা দেখেন এখানে আসার পর বলেছে এত ডলার লাগবে এটা দিলে, ইমিডিয়েটলি বলে প্রকাশ করলে এতটা, আমাদের দরকার নাই।
আমরা ওটা দিছি আমাদের টাচে, ওনারা যখন প্রকাশ করে করুক। এটা পর্যন্ত আমাদের শেষ, আমাদের সব কিছু এখানে চলে আসলো। এরকমটা করেছি ফ্রি পেজ রিলিজ না, মানে এটা মানে কোনো সাইডে ডেটস হবে, ওকে। আর কোনো সাইডে আবার শেষে যা টাকা আছে আবার বললেন না যে টাকা বাদে তো নিল না, টাকা আমরা দিব না। তাহলে তো আমাদের এটাও বাইরের কাছ থেকে নিয়ে নিতে হবে যে কত তারিখ অবধি এটা রিলিজ করা লাগবে, ডেট সেক্ষেত্রে ওইটা যদি বলে দেয় ভালো, তবে ওইটা দেবে না, এমনি বলে দিবে যে আপনি 2-4 দিন পরে এটা ইয়ে করে দেবেন, মানে এটার সাথে ওটা রিলেশন নাই ওইভাবে। স্ট্যাটাস তো সবই মনে হয় পেন্ডিং আছে। হ্যাঁ সব পেন্ডিং। এটা দেখবেন না, এটা যদি আমরা ইমিডিয়েটলি ভাবে করতে চাই তাহলে ওনাকে $19 পেইড করা লাগবে। আর যদি $19 পেইড না করি তাহলে কখন করবে সেটা হচ্ছে ওনার কি হলো, ওনার ইচ্ছা। তাহলে কি এখন পারা যাবে? সেম কিন্তু একই কাজ বারবার, কিন্তু দেখা যাচ্ছে কোনোটাতে একটু তথ্য বা ডাটা বেশি দেওয়া লাগবে, কোনোটাতে কিছু ডাটা কম লাগবে, এরমই কাজ কিন্তু সেম, মানে আপনারা একটু দেখে দেখে গেলেই পারবেন। আর অতটা জটিল না কিন্তু এটা, কিন্তু প্রথমে ডাটাগুলো সংগ্রহ করা যেটা, জটিল না কিন্তু একটু স্টেপ বেশি সময় লাগবে। হ্যাঁ একটু স্টেপ বেশি, মানে ধাপে ধাপে যাওয়া লাগবে। কারণ এখানে যে এইগুলি সংগ্রহ করে একটু কালেক্ট করে নেবেন আপনারা, ওকে। আমি যেটা করবো এখানে আপনারা এটা দিয়ে করবেন কেন, আপনি ইন্টারনেটে সার্চ দেন, অনেক লিঙ্ক আছে ওইখান থেকে নেন, তাই না? এখানে যদি আমরা যে কি দিয়ে সার্চ দিচ্ছি না, ইউএসএ নিউজ, কত আসবে, অনেক লিঙ্ক আসবে না? এখানে কত সাইট আছে, আপনারা অন্য একটা সাইট নেন। আবার যে ওনার একটা প্রবলেম হয়েছিল ওই ভাইয়ের, যারা দিনকে এখানে যে আমি কাজ করছিলাম যে সাইটে, উনি ওই সাইটে যা কাজ করতে লেগে একটাও পারে না। তো উনি বলছে তাহলে কি করে করবে, এখানে তো অনেক সাইট আছে, কত সাইট, আপনারা অন্য একটা সাইট নিয়ে কাজ করেন, ওকে। তাহলে বাদ রাখলাম।